সম্মানিত মাওলানা জনাব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত রয়েছেন মাদ্রাসা আহিয়াউল উলুমের ডোনার মাওলানা আবু তাহের সাহেব, উপস্থিত রয়েছেন এতদ এলাকার সুনামধন্য মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসা আহিয়াউল উলুমের শিক্ষক মণ্ডলী এবং প্রাণপ্রিয় স্নেহের ছাত্রেরা। আজ 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্ট এই দিনটিতে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের হাতে পরাজিত হওয়ার পর বাংলার স্বাধীনতা সূর্য অস্ত যায়। তারও 100 বছর পরে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে প্রথম ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ আরম্ভ হয়। বহু রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে 93 বছর পরে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বন্ধুগণ, এই স্বাধীনতা একদিনে বা একজনের চেষ্টায় আসেনি। দেশের সমস্ত মানুষের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই স্বাধীনতা অর্জনে অবদান আছে। বন্ধুগণ, আমরা ভারতের ইতিহাসে যে সমস্ত স্বাধীন চেতনা বিপ্লবীদের নাম শুনতে পাই, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, পিতৃতা ওয়েদার, নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, মাতঙ্গিনী হাজরা, এদের নামেই আমরা ভারতের ইতিহাসে পাই। বন্ধুগণ, আমরা তাদেরকে সম্মান করি, আমরা তাদেরকে মাতার তাজ হিসেবে মানি, কিন্তু মুসলমানদেরও কম অবদান নয়। অনেক আলেম ওলামারা এই দেশকে স্বাধীন করার জন্য রক্তে রঞ্জিত হয়েছিল। বন্ধুগণ, 1857 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলন ব্যর্থ হওয়ার পর ভারতবাসীর উপরে নেমে আসে চরম দুর্যোগ। পৃথিবীর ইতিহাসে লোমহর্ষক নির্যাতনের শিকার হয় মুসলিমরা, বিশেষ করে ওলামা সম্প্রদায়। কেন এই বিদ্রোহ ছড়িয়ে পড়ল? কারা এই বিদ্রোহ উস্কে দিল? তৎকালীন ইংরেজ সরকার এই রিপোর্ট চাইলে ডক্টর উইলিয়াম তিনি এই মর্মে রিপোর্ট পেশ করেছিলেন যে 1857 খ্রিস্টাব্দের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের মূল নেতা ছিল মুসলমানরা, আলেম ওলামাগণ নেতৃত্ব দিয়েছিলেন। এই রিপোর্টের ভিত্তিতে শুরু হলো মুসলিম নিধন, রচিত হলো বিভীষিকাময় গণহত্যার কালো অধ্যায়, নিধন যজ্ঞের লক্ষ্য বস্তুতে পরিণত হলো ওলামা সম্প্রদায়। বন্ধুগণ, মাত্র 15 দিনে 52,000 ওলামাকে ফাঁসির দড়িতে ঝোলানো হয়। দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে পাকিস্তানের খাইবার পর্যন্ত যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটাও নির্মাণ করেছিলেন একজন মুসলমান বাদশা। সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুধারে এমন কোন গাছ অবশিষ্ট ছিল না যে কোনো একটি গাছে কোনো একজন আলেমকে ঝোলানো হয়নি। বন্ধুগণ, একজন আলেমকে প্রকাশ্যে জনসমক্ষে উলঙ্গ করে ফাঁসির দড়িতে ঝোলানো হতো। ছটফট করতে করতে তার প্রাণবায়ু নির্গত হলে অপর একজন আলেমকে তোলা হতো। এইভাবেই পারাক্রমে চলত আলেম ওলামাদের ফাঁসির কার্য। বন্ধুগণ, হাজার হাজার আলেম ওলামাকে আন্দামান, কালাপানি, মাল্টা, সাইপ্রাসে নির্বাসিত করা হয়েছিল। আলেম ওলামাদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতনের করুণ দৃশ্য প্রত্যক্ষ করে জনসাধারণ স্বাধীনতার স্বপ্ন দেখতে ভয় পাচ্ছিল, স্বাধীনতার কল্পনা করতে তাদের বুক ধুরধুর করে কাঁপছিল। এমন সংকটময় পরিস্থিতিতে, এমন ভয়ানক পরিস্থিতিতে আলেম ওলামারা দমে যাননি, বরং তারা জালিম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পুনরায় প্রস্তুতি নিচ্ছিলেন। বন্ধুগণ, এই ইতিহাস কিন্তু আমরা ভারতের ইতিহাসে পাই না। বন্ধুগণ, মনে পড়ে যায় শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ
ইন্তেকাল করেন, তেনাকে যখন গোসল করানোর জন্য চৌকি উপরে ওঠানো হয়, দেখা যায় তার কোমরের হাড়গুলো বের হয়ে গেছে। এই করুণ অবস্থা দেখে জিজ্ঞাসা করা হয় যে মাওলানা মাহমুদ হাসানের এই অবস্থা কেন? যখন জিজ্ঞাসা করা হয় তখন তার ছাত্র হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমার ওস্তাদ যখন ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন, ইংরেজদের সঙ্গে ব্যবসা করার হারাম ফতোয়া দিয়েছিলেন, ইংরেজদের সঙ্গে কথা বলা নিষেধ বলেছিলেন, তখন বেঈমান ইংরেজ আমার ওস্তাদজিকে গ্রেফতার করে এবং মালদার জেলে 3 বছর 3 মাস নির্বাসিত করেছিলেন এবং একটি নির্দিষ্ট কক্ষে তিনার উপর অত্যাচার জ্বালাতন করা হতো, একটা লোহা গরম করে তার কোমরে সেঁক দেওয়া হতো। এই অকথ্য অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে তিনি জ্ঞান হারাতেন। যখন পুনরায় জ্ঞান ফিরে আসতো তখন বলা হতো তুমি যদি ইংরেজদের পক্ষে কথা বলো, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, তাহলে তোমাকে বেকসুর খালাস করে দেওয়া হবে। কিন্তু হোসেন আহমদ মাদানী বলেছিলেন, হে বেঈমান ইংরেজ সরকার, তোমরা ইসলামের পূর্বকৃত ইতিহাস পড়ে দেখো, তোমরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখো, আমরা সেই বেলালের উত্তরসূরি। আমি কোনো মতেই আলেম ওলামারা কোনো মতেই ইংরেজদের কাছে মাথা নত করবে না। তোমরা যদি মেরেও ফেলো, তোমরা যদি সরকার করিয়ে দাও, তবুও তোমার পক্ষে একটা বাক্য ব্যয় করা হবে না। বন্ধুগণ, এই সমস্ত আলেম ওলামাদের স্বাধীন চেতনায় অবশেষে 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করি। বন্ধুগণ, অনেক রক্ত ঝরিয়ে অনেক প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করি, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পেলেও এখনো আমাদের দেশের সব লোক অর্থনৈতিক স্বাধীনতা পায়নি। দেশের অধিকাংশ মানুষ দরিদ্র, অনাহার, পুষ্টি ক্লাসের মধ্যে পড়ে রয়েছে। বন্ধুগণ, এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমাদের শপথ করার প্রয়োজন। আমাদের শপথ নিতে হবে, শিক্ষায় শিক্ষিত করে সমাজে আমাদের ছেলেমেয়েদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং অন্যের ব্যবস্থা করতে হবে। এইগুলো যদি আমরা করতে না পারি তাহলে এই স্বাধীন আমাদের ব্যর্থ হয়ে যাবে। তাই আজকে আমরা শপথ নিব। বন্ধুগণ, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। ভারতবর্ষ জিন্দাবাদ, 15ই আগস্ট স্বাধীনতা দিবস জিন্দাবাদ।